সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে দর্শক আপনাদের আরো 15 আগস্ট কি হতে যাচ্ছে। আসলে আওয়ামী লীগ নামে এই দানবীয় সন্ত্রাসী সংগঠনটা এটা আসলে একটা সন্ত্রাসী সংগঠন প্রমাণ করেছে। আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং নিউজ। নৌপথ দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। হ্যাঁ দর্শক শ্রোতা, অনেক তারা জ্বালাইছে এবং অনেক রাজকীয়তা দেখাইছে, অবশেষে গ্রেপ্তার হলেন। দর্শক শ্রোতা, সেইখানকার বিস্তারিত আমরা আলোচনা শুনবো। এইদিকে 15ই আগস্ট কি হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলেছে জাহিদ হাসান। 15ই আগস্ট তো আমরা সরকারি ছুটি পাই এবং সেই দিন 15ই আগস্টে শোক দিবস পালন করি। কি হতে যাচ্ছে চলেন আমরা জেনে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে দর্শক আপনাদের আরও জানাতে চাই। নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা তার সাথে কথা বলব। মাসুদ, আশা করি শুনছেন। মাসুদ, ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন? আমরা আসলে এখন থেকে ঠিক 5 মিনিট আগে আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন, যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন, সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, সেই আনিসুল হক, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে। একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার ভোমরাদহ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি সূত্র, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপথ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে, তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি। আর এই দুজনের বিষয়ে যদি আমরা বলতে চাই, দেশের অর্থনীতি বিষয়ে গেল 15-16 বছরে সালমান এফ রহমান যে ভূমিকা রাখতেন সেসব বিষয়ে সবগুলো বিষয় এখানে জড়িয়ে আসবে। তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি। তবে এতটুকু নিশ্চয়তা দিয়েছে তারা যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে। তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন আনিসুল হক, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি। তিনি কি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাছ থেকে দেখেছি এবং সেই আনিসুল হককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু অভিযোগে, সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে। আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি, তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া বলা হয় সেটি তিনি নিয়ন্ত্রণ করতেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে আমরা হয়তো পরের সংবাদে আপনাকে জানাতে পারবো যে কোন দুটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেটিও নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার মাধ্যমে জানাতে চেষ্টা করব। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। 15ই আগস্ট কি হতে যাচ্ছে চারদিকে দেখছি এই আলোচনা। আমরা সামাজিক মাধ্যমে বা ব্যক্তিগতভাবেও যখন কারোর সাথে দেখা হয়, কথা হয়, আমাদের সামনে চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়, তখন অনিবার্যভাবে আসে 15ই আগস্ট কি হতে যাচ্ছে। আসলে আওয়ামী লীগ নামে এই দানবীয় সন্ত্রাসী সংগঠনটা এটা আসলে একটা সন্ত্রাসী সংগঠন প্রমাণ করেছে এবং এই প্রতিষ্ঠানটা কখনো কোনোভাবে গণতান্ত্রিক না। প্রথমবার স্বাধীনতার পর ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র সাংবিধানিকভাবে শেষ করেছিল শেখ মুজিবুর রহমান। তার মেয়ে এসে সেটাকে অলিখিতভাবে আবার একই কাজ করেছেন। তো যাই হোক, সংগঠনটা যতক্ষণ ক্রিয়াশীল থাকবে ততক্ষণ আমাদের শঙ্কা আসলে থাকতেই পারে, থাকার সম্ভাবনা যথেষ্ট। স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করছেন তাদের এই যে তারা এবং তাদের প্রভু ভারত মিলে যেভাবে নিরঙ্কুশভাবে এই দেশের মানুষজনকে দমন করে ক্ষমতা ধরে রেখেছিলেন, পাল্টা একটা অভ্যুত্থান করে আবার সেটাকে পেয়ে যাওয়া যায় কিনা, আবার সেটাকে দখল করা যায় কিনা, সেই চেষ্টা তাদের একটার পর একটা আছে এবং 15ই আগস্ট নিশ্চিতভাবেই তাদের এক ধরনের চেষ্টা হতে পারে। এই চেষ্টা তাদেরকে করতে দেওয়া উচিত কিনা, সরকারের আওয়ামী লীগের এই দিনের কর্মসূচির ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারেই আমি একটু কথা বলতে চাই। তারও আগে আরো দু একটা ইস্যু আলোচিত হচ্ছে, সেটা হলো
15 আগস্ট কি শোক দিবস থাকা উচিত জাতীয়? 15 আগস্টের ঘটনাটা মর্মান্তিক ইন এনি কনসিডারেশন, কোনো সন্দেহ নাই। কিন্তু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার কি এই জাতির কোনো সম্পদ হিসেবে, জাতির কোনো সব জাতিকে এর মধ্যে ইনক্লুড করে তাদেরকে কি রাখার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে? কোনোদিন না। আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে, আমরা এগুলো নিয়ে এখন স্বাধীন বাংলাদেশে অনেক আলোচনা করব, শেখ মুজিবুর রহমানকে বড় করতে করতে একমাত্র করে তুলতে তুলতে গিয়ে আওয়ামী লীগ করা মানুষজন যাদের মুক্তিযুদ্ধে বড় অবদান আছে, ধরুন তাজউদ্দিন আহমেদ, তারও অবদানকে শেষ করে দেয়। তাজউদ্দিন আহমেদের ছেলে প্রায় কান্নাকাটি করে, এসব নিয়ে আমরা দেখেছি। ওই ভদ্রলোক শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন, জেলখানায় গুলি খেয়ে মারাও গিয়েছিলেন। যাই হোক, 15 আগস্টের শোক দিবস যে একটা দাবি আছে এটাকে প্রত্যাহার করার, সেটা হলেও কোনো সমস্যার কিছু নাই। আমরা শেখ মুজিবুর রহমানের যখন স্ট্যাচু ভাঙা হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে, আমরা এই ইন্টারপ্রিটেশন করেছি যে শেখ মুজিবুর রহমানকে জাস্ট গঞ্জে আওয়ামী লীগ সরকার তারা তাদের এই বিভৎস অন্যায় নিপীড়নের সিম্বলে পরিণত করেছেন। তাদের যাবতীয় নিপীড়ন এবং অন্যায়কে জায়েজ করার চেষ্টা করেছেন যে সকল স্বাধীনতার চেতনা, সকল বলছে তারা যেভাবে বলছে, সত্যিকার অর্থে আমাদের গুরুত্বপূর্ণ স্বাধীনতার চেতনা ছিল, আছে, কিন্তু এটাকে নষ্ট করেছে, ডেরোগেটরি করেছে, এবং সেই সব কিছু তারা করেছে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে। সুতরাং 15 আগস্টের শোক দিবস থাকা যে উচিত না, এই দাবি যে উঠেছে, এটা অযৌক্তিক না, এটা থাকতেই পারে। যাই হোক, যে আলোচনাটা করছিলাম 15 আগস্টে কি হতে যাচ্ছে, এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের মনে হয় অনেকে আমরা একটা অডিও ক্লিপ শুনেছি যে 15 আগস্ট নিয়ে ঢাকায় তারা সংগঠিত হওয়ার একটা চেষ্টা করবে, শেখ হাসিনা কিছু নির্দেশনা দিচ্ছেন, এরকম একটা ক্লিপ আমাদের সামনে এসেছিল। সেখানে তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি। সবাই ঢাকায় চলে আসবে, মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে, বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকায় এসে ফুল দিয়ে যাবে, এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে। আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেছেন, দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে ও একই সঙ্গে গত কয়েকদিনে সারা দেশে নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, যারা ব্যক্তিগতভাবে শারীরিক আক্রমণ অথবা প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, নিশ্চয়ই তাদের থানায় গিয়ে মামলা করার অধিকার আছে, তারা সেটা করুন, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সারা দেশ থেকে ঢাকায় আসতে হবে কেন, আমরা এই প্রশ্ন করতে পারি। এটা তো ছিল না আগে। প্রত্যেকে তার তার জায়গায় তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন। শোক দিবস তাদের, এটা জাতিগত। এমনকি আওয়ামী লীগকেও শোক দিবস পালন করতে দেখিনি আমরা, মোড়ে মোড়ে দেখেছি তো, এখানে নানান রকম প্রোগ্রাম হয়, বসে থাকতে হাসাহাসি হই হট্টগোল করেছে, বিরিয়ানি বা তেহারি খাওয়াই হয়েছে। যাই হোক, তারা তাদের মতো করে এগুলো সবকিছু করুন, ঢাকায় আসতে হবে কেন? আমরা বুঝতে পারি পরিকল্পনাটা কি। এবং সাম্প্রতিক সময়ে দুটো কনটেক্সট আমরা একটু যোগ করে রাখতে চাই। একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মাঠে নামানো হয়েছে একেবারে মিথ্যা দাবি দিয়ে, মিথ্যা ন্যারেটিভ দিয়ে, সাম্প্রদায়িক হামলা হচ্ছে সেই ন্যারেটিভ দিয়ে, একেবারে মিথ্যা কথা এটা। তার সাথে এখন তারা সেটা যোগ করছেন। আরেকটা কনটেক্সট আমাদের একটু মনে রাখতে হবে, আমাদের পুলিশ বাহিনী এখনো তারা কিছু কিছু থানায় কাজ শুরু করেছেন, কিন্তু সেটাকে কোনোভাবেই আসলে যথেষ্ট বলা যায় না কোনোভাবে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এই যে প্রায় পুলিশহীন একটা অবস্থা, এই অবস্থায় আওয়ামী লীগকে কি এই মুহূর্তে মাঠে নামতে দেওয়া উচিত এভাবে? এই প্রশ্নটা খুব সিরিয়াসলি আসতে পারে। আমরা খেয়াল করেছি এর মধ্যে খুবই ব্রিলিয়ান্টলি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা তাদের কর্মসূচি শুরু করেছে রেজিস্ট্যান্স উইক নামে, যেটা আজ বিকেল 3টা থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে জমায়েত করবে। তাদের অনেকগুলো দাবি আছে, তাদের দাবিগুলো একটু পড়ি। তারা মাঠে থাকতে চাইছেন, এই মাঠে থাকাটা খুবই জরুরি। মাঠে কি বলে থাকতে চাইছেন? ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি, লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের দাবি, ন্যায্য দাবি মেনে নিতে হবে।
তারপরে প্রশাসনের বিচার বিভাগে যারা এই অভ্যুত্থানের হামলা মামলা হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে দ্রুততম সময়ে তাদেরকে অপসারণ করে বা সরকারে তাদেরকে বাতিল করে নিয়োগ বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মাঝে মাঝে কিছু লোকজনকে পদত্যাগ করতে দেখছি, না পদত্যাগে হবে না, তো এই প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনতে হবে। আইজিপি, ঢাকার কমিশনার, আরো কি পুলিশ আছে না, জনাব হারুন, মনিরুল, বিপ্লব কুমার সরকার, যারা যারা এই সরকারের সবচেয়ে কাছে থেকে কাজ করেছে, ইভেন সচিবরা। আমরা প্রায় বলি যে পুলিশ আমাদের সাথে কনফ্রন্টেশনে আসতে হয় বলে আমরা পুলিশকে নিয়ে অনেক কথা বলি। এই স্বৈরাচারকে ক্ষমতায় রাখতে সচিব, মানে একজন সচিবও কি আছে যে সচিবটা আসলে সরকারের আশীর্বাদ পুষ্ট নন? সরকার আশীর্বাদ না পেলে বিগত সরকার সময় কেউ সচিব হয়েছে? কেউ হয়নি। খুব আলোচনা হচ্ছে এই মুহূর্তে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তার সচিবকে দেখা যাচ্ছে, জননিরাপত্তা বা কোনো একটা বিভাগের সচিবকে, যিনি আগের এই যে ডামি নির্বাচন সে সময় তিনি সেটার নির্বাচন কমিশনার ছিলেন। কি সুন্দরভাবে এখনো তাদের চেহারা দেখা যায়। এগুলো প্রশ্ন তৈরি করবে, এগুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো। সো এইসব মানুষজন পদত্যাগ করতে হবে বা অপসারণ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, খুব জরুরি। এবং তারা আরেকটা দাবি করছেন, যেটা প্রশাসন ও বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। ট্রু, আমাদের এটা বুঝতে কোনো সমস্যা নেই যে মানুষগুলো ওই রেজিমকে অন্ধভাবে সমর্থন করেনি, তারা নানাভাবে বঞ্চিত হয়েছেন। যাই হোক, তারা মাঠে থাকছেন, কিন্তু আমি মনে করি প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা নেওয়া জরুরি। আওয়ামী লীগকে কোনোভাবেই ঢাকায় মেজর জমায়েত করতে দেয়া হবে না, এটা নিশ্চিত থাকা উচিত। আমি আবারও বলছি, তারা কোনোভাবেই যাতে বড় জমায়েত এই শহরে করতে না পারে। আমাদের কি মনে নাই যে আমরা জনসমাবেশ করতে পারবো কি পারবো না সেটা পুলিশের কাছে অনুমতি ছাড়া হতো না? মনে আছে তো? থাকায় তো 15ই আগস্ট শোক দিবস পালন করা হয়েছে, কিন্তু এইবার 15ই আগস্ট ভিন্ন রূপে রূপ নেবে। কোনো সরকারি বন্ধ থাকবে না, আরও এই দিন উদযাপন করা হবে। দর্শক শ্রোতা, এই বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে তোলপাড়, এবং শেখ হাসিনা এখন কি করবে একবার বুঝতে পারছেন, তার মনে কি চলতেছে এখন। তো আশা করছি আপনারা এই ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই যে 15ই আগস্ট এতদিন আপনারা বন্ধ খেয়ে এসেছেন, এখন এটা বন্ধ করে দেওয়া হলো, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা কি অন্তর্বর্তী সরকার খুব ভালো করলো কিনা, নাকি একটু অন্যরকম হয়ে গেল কিনা? যাই হোক, আমি আপনাদের মতামত চাচ্ছি, কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। এবং হ্যাঁ, এই যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, তাদের কি শাস্তি দেওয়া যায়?